আমরা থিওরাম দেখছিলাম কেমনে দুইটা ট্রায়াঙ্গেল সিমিলার হয়, দেখছি তো না নি? তো আজকে আমরা কিছু অ্যাপ্লিকেশন দেখবো এটির, কেমনে করতে লাগে। তোমরা বাড়িতে করছিলে কোয়েকশনটি? দেখ, বুঝছি বুঝছি, দেখছো না? ঠিক আছে, তুমি ভিডিও দেখো না তাইলে, মানে তুমি ভিডিও দেখো, মানে যেটাই তোমার লাগে। ভেরি গুড, যেটি লাগে এটাই দেখো, সবটি দেখার দরকার নাই। তাইলে তোমরা মোটামুটি যেটি আসতো সিলেবাসে আর কি, থিওরাম টিওরাম আমি যেটি করাই দিছি এটি তোমরা শিখিও ভালো করিয়া। আর এক্সট্রা যেটি আছে অঙ্ক, তোমরা বইয়ের মধ্যে এটিও করিও, এক্সাম্পলেরটিও করিও, কারণ এক্সামে এক্সাম্পল থেকেও দিয়া দেয়। আর তোমরা যে কইছি না ওই বইটার থেকে, বই নাম কিতা আছে? এটাতে এক্সাম্পলটি করছো নি? ত্রিভুজ, ত্রিভুজের কথা কইছি। সব চ্যাপ্টারেরই করবা, ত্রিভুজেরটাও করবা মেইনলি। না না, ত্রিভুজেরটিও করবা, ঠিক আছে, ত্রিভুজেরটিও করতে লাগবো। তাইলে তাইলে কি তাই জানো নি? দেখবা তো মোটামুটি সব কোয়েকশনই তোমরা জানা আছে। ওয়াও, নতুন চ্যাপ্টার 6, দেখো এই কোয়েকশনটা বুঝোনি পড়িয়া। প্রদত্ত চিত্রে এবি সমান্তরাল সিডি, তারপরে ওএ ইকুয়ালস টু 2x প্লাস 4 সেন্টিমিটার। ও নাইনে দেওয়া, তাহলে এটা ধরে নাও ও। ঠিক আছে, তাহলে ওএ কি তাইলো? হয়। আর বাহ, তোমরা উপরে দায়িত্ব দেওয়ার পরে তোমরা একদম স্লো হয়ে গেছো, গাছ পটাত করে। স্যার, ওএ দিয়া দিছে কত? 2x প্লাস 4। আর ওবি দিছে কত? 9xm ও 21। 9xm শুনো শুনো না তোমরা, গান যে গাইতো একটা চ্যানেল আসলো, 9xm, 9xm। এটা অ্যাকচুয়ালি মনে হয় 9am আসতো না নি, xm। আচ্ছা যাই হোক। আর ওসি দিয়া আছে কত? 2x - 1 সেন্টিমিটার। ওডির ভ্যালু দিয়া আছে 3 সেন্টিমিটার। তুমি বাইর করতে গিতা এক্স এর ভ্যালু হয়ে যাচ্ছে যে এটার সাথে এটা সমান্তরাল, মানে এটা একটা ট্রাপিজিয়াম, ঠিক আছে না নি? আমরা ট্রাপিজিয়ামের ক্ষেত্রে একটা অঙ্ক করছিলাম না নি? কিটা করছিলাম কোসাইন? ওএ বাই ওবি ইকুয়ালস টু কি হয়? ওসি বাই ওডি হয়। যদি এরকম থাকে যে এটা সমান্তরাল, এটা যদি হয় এবং দুইটা কর্ণনি কয় এটিরে, কর্ণ যদি পরস্পরকে অবিন্দুতে ছেদ করে তাইলে কি তা হয়? ওএ বাই ওবি ইকুয়ালস টু ওসি বাই ওডি। তুমি চাইলে এটার মধ্যে প্রুফ করতে পারবা, বাট যেহেতু এটা 1 মার্কের কোয়েকশন দিব, তুমি ডাইরেক্ট এটা লিখে আনসার বাই করতে পারবে, ঠিক আছে? কারণ এটা অলওয়েজ ট্রু। ট্রাপিজিয়ামের ক্ষেত্রে, যে ট্রাপিজিয়ামের ক্ষেত্রে এই প্রপার্টিটি আছে, মানে এটার সাথে এটা সমান্তরাল এবং কর্ণ দুইটা পরস্পরকে যদি অবিন্দুতে ছেদ করে তাহলে এটা অলওয়েজ কি তাইব? ওএ বাই ওবি ইকুয়ালস টু ওসি বাই ওডি হয়। জানো নি এটা? আমরা তো একটা অঙ্কও করছি এটা রিলেটেড, 9 নম্বর অঙ্ক তোমরা, এক্সারসাইজ 6.2 9 নম্বর অঙ্ক না এটা? তাইলে এবার ও এর ভ্যালু কত কোসাইন? ও এ 2x+4, আর ওবি কত? 9x - 21, আর ওসি 2x - 1, আর সিডি, সিডি কয় ওডি 3। এবার এটা ক্রস মাল্টিপ্লাই করতে পারবে। আচ্ছা আমি এটা লেখছি এখানে ডাইরেক্ট হইতে পারবে না কোসাইন আবার, মানে এই জায়গাটা আমি লিখলাম কেমনে? কলম দিয়া না, কলম দিয়া তো লেখছি ঠিক আছে, মানে ওই যে লিখেছি ডাইরেক্ট আমি ওএ বাই ওবি ইকুয়ালস টু ওসি বাই ওডি, কানেক্ট করতে পারাইনি আমার কথার লগে, না গ্যাপ রইছে আর কি, মাঝখানটা দেওয়াল।
হয় মানে আমি কইছি না আর কি, ঘটনা কিতা, যদি একটা ট্রাপিজিয়ামের এইভাবে সমান্তরাল থাকে দুইটা বাহু এবং কর্ণ দুইটা পরস্পরকে ও বিন্দুতে ছেদ করে, তাহলে এটার ক্ষেত্রে আমরা প্রমাণ করতে পারি কিতা, ও এ বাই ও বি ইকুয়ালস টু ও সি বাই ও ডি প্রমাণ করতে পারি। তোমরা এক্সারসাইজ 6.2 9 নম্বর অঙ্ক শায়দ এই কোয়েকশনটা, ঠিক আছে? তো যেহেতু এটা আমরা প্রমাণ করতে পারি, এটা যদি 1 মার্কের কোয়েকশন দেয় তোমারে, তুমি প্রমাণ করা লাগতো না, তুমি ডাইরেক্ট এই প্রপার্টিটা ইউজ করতে পারো, তেও লাগতো না, চিহ্ন দিলে লাগতো না। আর এটা তো অলরেডি এটা নিজেই একটা 3 মার্কের কোয়েকশন, আর দিত না তোমার 3 মার্কের, এটা 1 মার্কের হয়ে দিব, ঠিক আছে? বুঝতে পারছো নি অন কিতা লাগে লেখছি আমরা এটা? এবার জায়গায় জায়গায় ভ্যালু বসাইছো, বসাই কিতা করবা এখন, ক্রস মাল্টিপ্লাই করো, এটা দিয়ে এটারে ইনটু করলে কি দেব, 6x প্লাস 4 ইকুয়ালস টু, ও সরি 12 না না এটা করো, ইনটু করো, তারপরে এটা দিয়ে এটা ইনটু করলে 18x স্কয়ার, বাহ, মাইনাস 42x 21 ইনটু 2, এইটা দিয়ে এই দুইটার ইনটু করবো মানে প্রথমবার, তারপরে এই -1 দিয়ে আবার এই দুইটার ইনটু করবো, তাহলে -9x প্লাস 21, রুল নম্বর 21, 42 নি তোমার, আর আর বাপরে বাপ, আর তোমার তোমার 2 নি, ও নাম তো এ দিয়ে শুরু হয় তাই, এরপর আচ্ছা ঠিক আছে, এটার একটা কোয়াড্রেটিক ইকুয়েশন বানাও, পারবা না? এটার কোয়াড্রেটিক ইকুয়েশন বানাইতে, কোয়াড্রেটিক ইকুয়েশন কেমনে বানাইবে, ওই জিনিসগুলোর ওইদিকে নেও গিয়া, কোয়াড্রেটিক বলতে দ্বিঘাত সমীকরণ বানাইতে আর কি। তাইলে মনে মনে আদো আমরা ভাবি আর কিতা, ওই জিনিসগুলোর ওইদিকে নিয়ে আর আর ওইটিরে আমরা ওইদিকে লেখা শুরু করবো, মানে এই টোটালটারে ভাববো এখানে আছে আর ওইটারে আমরা ওইদিকে নিয়ে আর, মানে এক এক লগে করি আর কি, এটারে ওইদিকে নিবাই, এটারে ওইদিকে নিবাই, নেওয়ার পরে দিকে কিতা থাকবো, না না প্রথম স্টেপের কথা ভাবো, যে প্রথমে শুধু আমরা ওইটিরে ওইদিকে নিছি, তাহলে এইদিকে কিতা থাকবো, 0। এবার সবটি নেওয়ার পরে তো আমি ওটারে ওইদিকে আনতে পারবো না আবার, তাহলে এইদিকে কিতা থাকবো, 0। যদি এটারে আবার ওইদিকে নিয়ে গিয়ে আমি সবটিরে, তাহলে এদিকে কিতা থাকবো, 0 থাকবো না নি? ওকে, এক কাজ করি, হয় এক কাজ করি, প্রথমে আমরা এটা ইন্টু করি না নি, কিতা আইবো, ইন্টু করলে 18x স্কয়ার মাইনাস 42, তারপরে 42x, তারপরে -9x প্লাস 21 ইকুয়ালস টু 6x প্লাস 12, ঠিক আছে নি? এখন তো ওইদিকে নিতে পারবো আমরা, কখন কোশ্চেন কি তাইব, 18x স্কয়ার মাইনাস 42x মাইনাস 9x মিলে কত হইব, 51, 51 আর এই প্লাস 6x, এইটা ঠিকই কর, প্লাস 6x টা যদি ওদিকে যায় তাহলে মাইনাস 6x হইব, তাইলে 51 আর -6 মিলে কত হইব, মানে -51 আর -6 মিলে হইব -57x, ঠিক আছে নি? প্লাস 21 আছে, ওইদিকে 12 টা যদি আমরা নেই গিয়া তাহলে -12 হইব, 21 তে 12 মাইনাস হলে কত হইব, 9, এবার +9 ইকুয়ালস টু 0। এটাই হলো আমরা দ্বিঘাত সমীকরণ, এখন এটা তোমরা সমাধান করো, করিয়া x এর ভ্যালু বের করো। তাইলে এই কোয়েকশনটাতে যখন আমরা মিডল টার্ম করতে যাই, কিতা করতে লাগবে কোসাইন, ওই তো 9 এর সাথে 18 ইনটু করলে কত হয়, 162, আর 54 ইনটু 3 হইল গিয়া 162, আর 54 প্লাস 3 হইল গিয়া 57, তাহলে আমরা লিখতে পারবো কিতা কোসাইন, বাইরক না কোনো অসুবিধা নাই, 18x স্কয়ার মাইনাস 57x প্লাস 9 ইকুয়ালস টু 0,
এটা আমরা লিখতে পারবো কিতা কোসাইন 18x স্কয়ার মাইনাস 57 এর লিখতে পারবো 54 প্লাস 3 ইনটু x প্লাস 9 ইকুয়ালস টু 0। তারপরে 18x স্কয়ার মাইনাস 54x মাইনাস 3x প্লাস 9 ইকুয়ালস টু 0। তারপরে 18 কমন নাও গিয়া এই দুইটার থেকে 18x কমন নিতে লাগবো, তাহলে কিতা কোসাইন x মাইনাস 3, আর এই দুইটার থেকে মাইনাস 3 কমন নাও থাকবো কি x মাইনাস 3 ইকুয়ালস টু 0। তারপরে x মাইনাস 3 ইনটু 8x মাইনাস 3 ইকুয়ালস টু কি হইব 0। এখান থেকে হইতে পারবা হয় x মাইনাস 3 ইকুয়ালস টু 0, তার মানে x ইকুয়ালস টু 3। 18x হয় অথবা না নি, অথবা 18x মাইনাস 3 ইকুয়ালস টু 0, তার মানে x ইকুয়ালস টু কি দেব 3/18 মানে 1/6 318। ঠিক আছে নি? সুতরাং x এর নির্ণয় x এর ভ্যালু কি হবে 3 হইব অথবা 1/6 হইব। যেহেতু এটার কোয়াড্রেটিক ইকুয়েশন তাইলে তো দুইটা সলিউশন থাকবই, কিন্তু সব কোয়াড্রেটিক ইকুয়েশনের যদি সলিউশন দুইটা হয়, এমন হইতে পারে কোন সময় ইমাজিনারি নাম্বার আইয়া দাঁড়ায়। ইমাজিনারি নাম্বার বলতে কিতা রুটের ভিতরে নেগেটিভ জিনিস আইজিব, যদি আই যায় তাহলে এটার তোমার কইবা যে বাস্তবে এটার অস্তিত্ব নাই, এটা অবাস্তব। -1 আউট, এতে কোনো অসুবিধা নাই। -1 মানে তখন একটাই ধরা হয়, মানে বাইরে করো তুমি দুইটা, কিন্তু কইবা যে এটা তো একটাই জিনিস, সেম দুইবার হলে তো আর কোনো প্রশ্ন উঠে না। ধরো না যখন ধরো -1 আইছে না তখন দুটোটা কিন্তু দুইটাই সমাধান, কিন্তু দুইটাই দুটোটা সেম বাইরে গেছে, বুঝতে পারছো নি? যখন আমরা কোয়াড্রেটিক ইকুয়েশন সলভ করবো, আমরা একটা চ্যাপ্টার আছে, তখন আমরা একটু ভালো ভালো জিনিস বুঝবো। ঠিক আছে, তাইলে এইভাবে অঙ্কটা করতে পারবাই। এক মার্কের তো এই তখন তো তোমার আমি কইছি দেখে সময় লাগছে, পরীক্ষাতে তোমার সময় লাগতো না, এটা বুঝছো না? পরীক্ষাতে তুমি জাস্ট কেন 4 মার্ক লাগতো? ছোট বাচ্চা हो क्या? ছোট বাচ্চা না, বাচ্চা তোমরা, ছোট রইছো নাকি তোমরা? এখন ক্লাস 10 পড়ো। ঠিক ঠিক, এরপরের কোয়েকশনটা দেখো, কইছে ত্রিভুজ এবিসি এ যদি অ্যাঙ্গেল এ 90 ডিগ্রি হয়, তাইলে ত্রিভুজ এবিসি আঁকলেই আমরা আগে ত্রিভুজ এ বি সি তে অ্যাঙ্গেল এ কত 90 ডিগ্রি, তাহলে এই জায়গাটা হলো আমার 90 ডিগ্রি। এডি লম্ব বিসি, বিসির উপরে আমরা এডি লম্ব অঙ্কন করছি, মানে এদিকে 90 এদিকে 90, ঠিক আছে? এটা হলো আমার এডি। আহো, কোনো অসুবিধা নাই, ঠিক আছে, কোনো অসুবিধা নাই। আমি এদিকে আসছে, তুমি উল্টে আঁকো, তুমি ওদিকে এ রাখো, রাখেও আঁকো, কোনো অসুবিধা নাই। তবে প্রমাণ করতাম কিতা আমরা এডি স্কয়ার ইকুয়ালস টু বিডি ইনটু ডিসি, এডি স্কয়ার ইকুয়ালস টু বিডি ইনটু ডিসি। তাইলে আমার কাছে উপায় কিতা, সাদৃশ্যতা দেখাইতাম, এরপরে অনুরূপ বাহুর অনুপাত দেখাইতাম সমান, ওটাই তো করতাম। বুঝতে পারছো নাকি তা করতে লাগবো? সাদৃশ্য দেখাই দেয়, সদৃশ, ঠিক আছে না? ইকুইভ্যালেন্ট, দুইটা ট্রায়াঙ্গেল ইকুইভ্যালেন্ট বা সিমিলার। ইকুইভ্যালেন্ট আর কনগ্রুয়েন্সির মধ্যে ডিফারেন্স কিতা? দুটোটাও সেম। সিমিলারিটিজ আর কনগ্রুয়েন্সির মধ্যে ডিফারেন্স হলো গিয়া, সিমিলার হইলে তোমার কনগ্রুয়েন্ট না হইতে পারে, আর কনগ্রুয়েন্ট হইলে তোমার সব সার্কেল কি কনগ্রুয়েন্ট না সিমিলার? সিমিলার, সদৃশ না, সবটি সার্কেল, দুনিয়া যতগুলো সার্কেল আছে সবটি সিমিলার আছে না? ওটাই তো দিন চিল্লাইছিলাম। এখন এখন আমরা এটা প্রুফ করতে গিয়ে কিটা করা যায় কোসাইন এডি আইতো না নি, মানে আমার এই ট্রায়াঙ্গেল নিতে লাগবো, বিডি আছে মানে এটা নিতে লাগবো, ডিসি আছে মানে এটা নিতে লাগবো, মানে ওই তো বিডি আছে মানে কিটা আমার এই ট্রায়াঙ্গেলের কথা ভাবতে লাগবো,
আর সিডি আছে মানে কি তা আমার এই ট্রায়াঙ্গেলের কথা ভাবতে লাগবো। এডি কিন্তু এডি দুটার মধ্যে আছে, বুঝতে পারছো না? আমি কিতা ভাবি অ্যাপ্রোচ করবো কুয়েকশনটারে দেখো, বিডি আছে মানে তোমার এই সাইড আছে, এই সাইড কোন ট্রায়াঙ্গেল এদের? এবি, এবিডি। আর সিডিটা দের এডিসি, এই দুটো ট্রায়াঙ্গেল এদের। তাইলে আমরা দেখতে দেখতে চাইমু যে কিতা এই দুটো ট্রায়াঙ্গেল সিমিলার কিনা, তাহলে আমরা চেক করে লাই না নি। দেখো ট্রায়াঙ্গেল এ ডি বি এন্ড, আচ্ছা, এবং ট্রায়াঙ্গেল এসিডি এর মধ্যে কোন কোন জিনিস দেখলেই সমান না নে? অ্যাঙ্গেল এডিসি আর অ্যাঙ্গেল এডিবি দুজনের মধ্যে সমান 90 ডিগ্রি। কারণ কই আইছে না যে এটা এডি হইল কি বিসির উপরে লম্ব, তাইলে আমরা কইতে পারবো অ্যাঙ্গেল এডিবি ইকুয়ালস টু অ্যাঙ্গেল এডিসি ইকুয়ালস টু 90 ডিগ্রি। সাইডে লিখতে পারো ওখানে যে এডি হইল কি এটার উপরে লম্ব। আবার একটা জিনিস কইয়া দিছে কি তা কোসাইন, এটা 90 ডিগ্রি, এই পুরা কোনটা হইলো 90 ডিগ্রি। তার মানে এটা যদি x ডিগ্রি হয় না নি, তাহলে এটা কত ডিগ্রি হইব? 90 মাইনাস x ডিগ্রি। বুঝতে পারছো নি? আচ্ছা, এখন কও যদি এটা x ডিগ্রি হয় তাহলে এটা কত ডিগ্রি হইব? এই অ্যাঙ্গেল হইলো 90 ডিগ্রি, ঠিক আছে? এই অ্যাঙ্গেল হইলো আমার x ডিগ্রি, তাহলে এটা হইব 90 মাইনাস x, কারণ 90 তো এখানে গেছে গিয়া, আর x ডিগ্রি হইলো এখানে, তাহলে টোটাল আমার 180 ডিগ্রি। 180 ডিগ্রি 90 কেন, ঠিক আছে? x ডিগ্রি রইলো এখানে, আর বাকি কত রইলো? বাকি 90 মাইনাস x, কারণ 180 এর 90 তো একটা অ্যাঙ্গেলে নিচে গিয়া, তো রইলো বাকি আরো 90, আর এই 90 এর x ডিগ্রি এখানে আছে, তাইলে বাকি 90 মাইনাস x থাকবো এখানে। বুঝছো নি? ঠিক এটা কোসাইন এই জায়গা কত, যদি এই জায়গা 90 হয় তাহলে এটা 90 মাইনাস x, তাইলে এই জায়গা কত আমার x। তার মানে এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল সমান, আর এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল সমান। বুঝতে পারছো নি? অনেকে ভাবতে পারে এটা এটা সমান না, এটা এটা সমান না হইতে পারে, তারা তো কইয়া দিছে না যে এটা সমদ্বিখণ্ডিত করছে। যদি কইয়া দিত তাইলে তো তোমার আরো ইজি হইলো না। সমদ্বিখণ্ড করতে আমরা সূত্র কি জানি, এটা থিওরাম জানি, কিন্তু তারা তো কইয়া দিছে না। তাইলে আমরা লিখতে পারবো কি, তা বলছেন অ্যাঙ্গেল এ বি ডি ইকুয়ালস টু অ্যাঙ্গেল এ সি ডি। এই দুইটা অ্যাঙ্গেল সমান কেন? ওই তো রিজন, তাহলে কি পরস্পর পূরক কোণের সম্পর্ক, এরা এটার লাগে সমান, পরস্পর কি পূরক কোণের সম্পর্ক, পূরক কোণের সম্পর্কে। অ্যাকচুয়ালি স্যারেও বুঝবো যে এটার লগে এটা সমান কেন, তুমি পূরক কোণ কইছে না নি, স্যার মনে যে চেক করবো ব্যাপার। যদি তোমরা বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা এইভাবে প্রুভও করতে পারো। ওই তো এটা এটা সমান, সরি উল্টা কইছি তো, এটা এটা সমান, কিতা এখানে কিতা সরি সি আসলো না নি, তাহলে সি এ ডি ইকুয়ালস টু ওইব কিতা কোসাইন এ বি ডি, সি এ ডি ইকুয়ালস টু এ বি ডি। বুঝতে পারছো না? আমি একটু ভুল করেছি দেখা, তাইলে সি এ ডি আর এ ডি বি সমান, ঠিক আছে? এবার কোসাইন তাহলে কোন দুইটা ট্রায়াঙ্গেল সিমিলার, সিকোয়েন্স মিলাইয়া কইতে লাগবো কিন্তু। আচ্ছা, এই দুইটা ট্রায়াঙ্গেলের আমরা সিমিলার কইতে পারবো না, কারণ তারা দুইটা অ্যাঙ্গেল সমান হয়ে গেছে গিয়া। আমরা জানি যে দুইটা ট্রায়াঙ্গেলের করসপন্ডিং দুইটা অ্যাঙ্গেল যদি সমান হয়ে যায় তাইলে দুইটাই লইব, মিনিমাম দুইটাই লইব, আর 3 নাম্বারটা তো অটোমেটিক্যালি সমান হইব। দুইটা যদি অ্যাঙ্গেল সমান হয়ে যায় তাহলে 3 নাম্বারটা সমান হইতে বাধ্য।
তাইলে যদি এই দুইটা ট্রায়াঙ্গেলের দুইটা অ্যাঙ্গেল সমান হয়ে যায় তার মানে তারা দুজন সিমিলার, তার মানে এই দুইটা ট্রায়াঙ্গেল সিমিলার। ওয়ান সিমিলার দেখাইতে গিয়া তুমি কইতে লাগবো সিকোয়েন্স মিলাইয়া, নাহলে তোমার অঙ্কতে বেড়া লাগাই দিবে। ঠিক আছে, তখন কৌসাইন কিতা আইব, কার লগে কে সিমিলার। তুমি যদি এই ট্রায়াঙ্গেলের কথা ভাবো, ট্রায়াঙ্গেল কি এ ডিবি, তাইলে এডিবির সাথে সিমিলার কি হইব, এডিসি। এসিডি, এসিডি, সিএডি। দাঁড়াও, এখানের এ শুরু করছেন, এখান থেকে এ শুরু করছি, এরপর গেছি কোন দিকে আমরা 90 তে গেছি, গিয়া গেছি আমরা বি তে, বির মধ্যে আছে কত 90 মাইনাস এক্স। তারপরে তাহলে এখান থেকে যাইতে লাগবো আমার সি ডি এ যাইতে লাগবো, কারণ এখানে এক্স আসলো, এক্স থেকে গেছি আমি ডাইরেক্ট 90 তে, 90 থেকে গেছি 90 মাইনাস এক্স এ, তাহলে এখানে এক্স আছে, 90 তে যাইমু 90 মাইনাস এক্স যাইমু, তাহলে কি দেখবো সি ডি এ হইব, সি ডি এ। ঠিক আছে, তারপরে লেখো সাইটে বাই অ্যাঙ্গেল অ্যাঙ্গেল শর্ত ক্রাইটেরিয়ন, মানে অ্যাঙ্গেল অ্যাঙ্গেল সাদৃশ্যতা অনুসারে আমরা কইতে পারবো এই দুইটা ট্রায়াঙ্গেল সিমিলার। ঠিক আছে, এইবার কোসাইন যদি সিমিলার হয় তারা অনুরূপ বাহুর অনুপাত সমান হইব, তাইলে এডি যদি এখানে নেই, এডি বাই সিডি ইকুয়ালস টু এডি বাই সিডি, প্রথম দুইটা এডি এডি সিডি সিডি। ঠিক আছে, এরপরে কোসাইন এখানে যদি আমি ডিবি নেই, ডিবি বাই ডিএ হইব, ডিএ আর এডি ফরে কইব সমান আমরা, তখন বুঝার লাগে। ঠিক আছে নি, তাইলে এখন ইনটু করে দাও, এটা এটা ইনটু করো, এডি ইনটু এডি ইকুয়ালস টু কিতা সিডি ইনটু ডিবি। এটা জায়গাও নাই কেন, সিডি ইনটু কি কোসাইন ডিবি, বুঝতে পেরেছো? ওই তো এডি ইনটু এডি মানে এডি স্কয়ার, তো ফোর স্টেপে কই দিবা যে এডি ইনটু এডি মানে এডি স্কয়ার ইকুয়ালস টু ডিসি ইনটু ডিবি, তার যেরকম আনসার লাগে ফোর স্টেপে লিখে দাও। ফোর স্টেপে কি লিখবা কোসাইন এডি স্কয়ার ইকুয়ালস টু বিডি ইনটু ডিসি, বাস। বুঝতে পেরেছো? মিলাইয়া ওই যে ট্রায়াঙ্গেল মিলাইয়া তোমার সিমিলারিটি দেখাইতে লাগবে, নাহলে তুমি পরীক্ষাত বেড়া লাগাই দিবা। এটা কিছু না, কয়েকটা মানে করলেই বুঝি লিবা যে কিতা কেমনে মিলে। ওই যে আমরা দেখালাম মানে এক্স থেকে শুরু করছি 90 তে গেছি, পরে 90 মাইনাস এক্স এ গেছি, তাহলে এটার ক্ষেত্রে তো সেম নিতে লাগবে আমার, এক্স থেকে শুরু করবো 90 তে যাইমু 90 মাইনাস এক্স যাইমু। ঠিক আছে, অসুবিধা হইব নি? বুঝছো নি ইকুয়েশন? এটা হলো তোমার ওয়ার্কবুকের ইকুয়েশন। ঠিক আছে, ওয়ার্কবুক থেকে করানি, যেটা সিলেবাসে আছে ওইটাই আমরা করানোর চেষ্টা করি আর। কারণ আপনার তারপরে তো করাইলে তো তোমরা ভাই স্যার এটা তো সিলেবাসে নাই, এটা আমার করতে লাগবে নি। ठीक है सर, नेक्स्ट ये देखो, ये तो मेरे मेरे को भी समझ नहीं आ रहा है क्या लिखा है इधर, 46 डिग्री। আমি চশমা লাগাইও দেখতে পারি না, সরি চশমা ছাড়া দেখতে পারি না, তো 45 লেখা নেই, 46 কোনো অসুবিধা নাই, একটা অ্যাঙ্গেল হইলে হইব, বাস ধরে নাও একটা অ্যাঙ্গেল আছে, দুটোটা সমান, এখানে যা আছে এখানে তা আছে, ইনো থিটা হইলে এখানেও থিটা, ইনো নাম থাকলে এখানেও নাম, ইনো যদি তোমার জয়দীপ লেখা থাকে তাহলে এখানেও জয়দীপ, অতটুকু বাস। এবার হইছে কি দেখো কোয়েকশন দেখো, প্রদত্ত চিত্রের সাহায্যে এক্স কে এ কমা বি ও সি এর আকারে প্রকাশ করো। এখানে আছে এক্স, এখানে আছে এ, এখানে আছে বি আর এখানে আছে সি।
ঠিক আছে, হইছে যে প্রদত্ত চিত্রের সাহায্যে এক্স রে, ওই যে এক্সটা আছে না নি, এটারে কিতা আকারে প্রকাশ করতাম, এ বি এবং সি এর আকারে প্রকাশ করতাম, মানে এক্স ইকুয়ালস টু ওটা কিছু হইতো আর কি, ওটির মধ্যে হিসাব হইতো কিছু একটা, এক্স ইকুয়ালস টু এখানে এ বি এর কিছুটা হিসাব হইতো আর কি, এ বি সি এর কিছুটা হিসাব, এটা বাইর করতাম আমরা, বুঝতে পারছো নি? ওই তো এক্স রে এ বি সি এর আকারে প্রকাশ করা হইলো, এরকম তুমি করতাই, মানে এক্স ইকুয়ালস টু যখরি মকরি কিছু থাকতো, এই যখরি মকরিটি কইতে বানাইতাম আমরা এ বি সি দিয়া, ঠিক আছে? এখন কৌসাইন, এই যে একটা বড় ট্রায়াঙ্গেল দেখ রায় আর এই যেটা ছোট ট্রায়াঙ্গেল দেখ রায়, এই দুইটা সিমিলার নেই, সিমিলার, কারণ এখানে এই অ্যাঙ্গেল আর এখানে এই অ্যাঙ্গেল সমান, আর এই অ্যাঙ্গেল বড় ট্রায়াঙ্গেলও আছে ছোট ট্রায়াঙ্গেলও আছে, তার মানে দুইজন কিতা সিমিলার, ঠিক আছে? তার মানে ত্রিভুজ নাম করে দেখা যান নিতা এম এম কে আই, এম কে আই কিন্তু এটা, হ্যাঁ এম কে আই, ঠিক আছে, বুঝতে পেরেছো? নাম দিলাইছি আর কি আমরা একটা ত্রিভুজ এম কে আই, আর এখানে একটা তো কিছু আছে বা পি আছে এখানে, ত্রিভুজ এম কে আই ও ত্রিভুজ ত্রিভুজ এন কে পি, ঠিক আছে? এন কে পি এর মধ্যে কিতা কিতা সমান আমরা বাইর করিলে ফট করে লিখিলেই, অ্যাঙ্গেল এম ইকুয়ালস টু অ্যাঙ্গেল এন, বোথ আর 46 ডিগ্রি, ঠিক আছে? তারপরে অ্যাঙ্গেল এ না অ্যাঙ্গেল কে, অ্যাঙ্গেল কে সাধারণ, দুজনের মধ্যে আছে অ্যাঙ্গেল কে সাধারণ কোণ, তার মানে ট্রায়াঙ্গেল এম কে আই ইজ ইকুইভ্যালেন্ট না কিতা বলে রে, সদৃশ টু ট্রায়াঙ্গেল এন কে পি, ঠিক আছে নি? ওই দেখো এম কে আই নিছো, তাহলে দেবো এন কে পি তুইব, 46 থেকে শুরু করছো, এতে গেছো মানে এটাতে গেছো, এরপরে কি हो रहा है ये, ঠিক আছে? এরপরে এখান থেকে 46 থেকে শুরু করবা, এদিকে যাইবা এই যাইবা, ঠিক আছে? এখন কোসাইন আমরা যদি লিখি কিটা লিখতে পারবো, এই দুইটা ত্রিভুজ সাদৃশ, তার মানে তার অনুরূপ বাহুর অনুপাত সমান হইব, তার মানে আমি যদি লিখি এম আই বাই এম এন পি ইকুয়ালস টু এম কে বাই এন কে, ঠিক লেখ মনে কো, এম আই বাই এন পি হইছে আমি, ঠিক আছে, ইকুয়ালস টু এম কে বাই এন কে, ঠিক লেখছি নিকো, বড় ট্রায়াঙ্গেলের এই বাহু বাই ছোট ট্রায়াঙ্গেলের এই বাহু, এই দুইটার অনুপাত ইকুয়ালস টু কি যাইব, বড় ট্রায়াঙ্গেলের এই বাহু বাই ছোট ট্রায়াঙ্গেলের এই বাহু, ঠিক আছে? তুমি এখান থেকে মিলাইতে পারো, ওই দেখো এম আই এন পি, ঠিক আছে নি, এম আই এন পি, তারপরে এম কে এন কে, এটাও মিলাইতে পারো। এবার এম আই এর ভ্যালু কত, এ, এন পি এর ভ্যালু এক্স, এম কে এর ভ্যালু কত, এম কে বি নাই বি প্লাস সি, এম কে পুরা অতটুকু জায়গায় বুনানি, অতটুকু জায়গা হলো বি, এরপর অতটুকু জায়গা হলো সি, তাহলে বি প্লাস সি হইব আমার এম কে, আর এন কে এর ভ্যালু কত, শুধু সি, ঠিক আছে নি? তারপরে আমি তো এক্স এর ভ্যালু বাইর করতাম, এক্স ইকুয়ালস টু দেখাইতাম কিছু একটা, দেখো আমরা একবারে করব, এটা দিয়ে যদি এটা ইনটু করি না নি, তাহলে কি যাইব এক্স ইনটু বি প্লাস সি, আর এটা দিয়ে এটা ইনটু করলে কি যাইব এসি, ঠিক আছে? মানে এক্স এর ভ্যালু বাইর করতে তুমি, তাহলে এক্স ইকুয়ালস টু কি যাইব এসি বাই বি প্লাস সি, ওই তো এক্স ইকুয়ালস টু তোমার প্রকাশ করা হয়ে গেল, পারবাই? ভেরি গুড। ওই জায়গাটাতে মিস্টেক করবা তোমরা, যেমন এম কে এর ভ্যালু দেখা গেছে বি, বি নাই, খেয়াল রাখবা যে এটার লগে
আর অতটুকু জায়গাতে যোগ করতে লাগবে আমার, ঠিক আছে। নেক্সট, হোয়াট ইজ দিস? কোয়েশনটা তুলো তাড়াতাড়ি, এই কোয়েশনটা তুলো। পরে বুঝবা কেমনে? ভিডিও, ইয়েস। ত্রিভুজ আঁকা আছে তো না? ত্রিভুজ আঁকছিলে না নি? না, ওইটা আঁকো, তাড়াতাড়ি আঁকো। এটা লাগে আমার পিথাগোরাসের থিওরাম রে। নামটি হইলো কি, এটা MNKPI। আর এটির নাম তো, এখানে এ আছে, এখানে বি আছে, এখানে সি আছে, এখানে এক্স আছে। দেখছো? ত্রিভুজ আঁকিল এটলিস্ট তো, বইয়ের মধ্যে যখন খুলিয়া দেখবাই তখন ত্রিভুজ লগে মিলাইলে বুঝবা থাকে তা অবশ্যই কেন। ঠিক আছে, শেষ নেই। তাই যেমন কইতেছ না কষ্ট করছে, স্যাররা কইতে আমি স্যারা যদি খারাপ পাইলেন, স্যারে খারাপ পাইতাম কেন? কোসাই, ঠিক আছে। সবসময় বাবা থাকো না নে, এবারে তো ফাইন দি রে পুলিশ রে। এরি স্কিপ হয়ে গেল, রিপোর্ট করি। এই কোয়েকশনটা দেখো, প্রদত্ত চিত্রে কইয়া দিছে এসিবি 90 ডিগ্রি, এই জায়গা কত 90 ডিগ্রি, আর সিডি লম্ব এবি, সিডিটা এবির উপরে লম্ব। প্রমাণ করতাম কি, বিসি স্কোয়ার ইকুয়ালস টু, বিসি স্কোয়ার বাই এসি স্কোয়ার ইকুয়ালস টু বিডি বাই এডি, ঠিক আছে। এবার কোসেন এই ছোট ট্রায়াঙ্গেল আর এই বড় ট্রায়াঙ্গেল আমরা সিমিলার দেখাইতে পারবো নি? না না নি, দেখাইতে পারতাম না নি। একটা জিনিস ভাবো, তোমরা আমি খালি কইয়া দিই কিতা করতায়। এখানে 90 ডিগ্রি আছে, আর এই যে ছোট ট্রায়াঙ্গেলের তো এখানে 90 ডিগ্রি আছে, মানে একটা কোণ সমান পাইছো। আবার দেখো এই পুরো বড় ট্রায়াঙ্গেলের মধ্যে এই কোণ আছে, ছোট ট্রায়াঙ্গেলটার মধ্যে তো এই কোণ আছে, পারবা? এবার অনুরূপ বাহুর অনুপাত বাইর করতে হয়। দুইটা অ্যাঙ্গেল সমান দেখাইছো মানে তো সিমিলার হয়ে গেছে গিয়া, তাইলে কিতা কইবে যে এই যে বড় ট্রায়াঙ্গেল আর এই ছোট ট্রায়াঙ্গেল সিমিলার, একবার দেখাইতে পারবা। এখান থেকে তোমার দরকার যেটা অনুরূপ বাহুর অনুপাত ওইটা লইবা, তখন এস স্কোয়ার লাগে, এস স্কোয়ার তুমি এখান থেকে পাইলিবা এই ট্রায়াঙ্গেল আর এই বড় ট্রায়াঙ্গেলের বাহুর অনুপাত দিয়ে পাইলিবা। বুঝতে পারছো নি? পাইবা একটু ভাবি আর কি, তুমি আগে তুমি যখন সিমিলার দেখাইবা, এই যে বড় ট্রায়াঙ্গেল এবিসি আর ছোট ট্রায়াঙ্গেল কিতা এডি এডিসি, না না ওখানে বাইতে করবা, এই দুইটা ট্রায়াঙ্গেল যখন সিমিলার দেখাইবা তখন বুঝিয়া দেখাইবা, সিকোয়েন্স মিলাইয়া দেখাইবা, তখন তোমার সুবিধা হইব। এরপরে তাহলে এখান থেকে তুমি এস স্কোয়ারের ভ্যালু পাই দিবা। কিতা বুঝলে না? আচ্ছা ঠিক আছে। কোসাইন ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ এডিবি এর মধ্যে, এডিবি এর মধ্যে কিতা কিতা সমান কো, অ্যাঙ্গেল সি, সি বলতে এখানে এ সি বি ইকুয়ালস টু, ওই ওইটা বি ওই যে এবার লাস্ট ওলা বি, আর এটা কিতা ইকুয়ালস টু দেব অ্যাঙ্গেল এ, সরি এডিসি, ঠিক আছে, বোথ আর 90 ডিগ্রি, ঠিক আছে। তারপর দেখো অ্যাঙ্গেল এ দুজনের মধ্যে আছে, অ্যাঙ্গেল এ সাধারণ, তার মানে এই দুইটা ট্রায়াঙ্গেল কিতা সিমিলার, দুইটা কোণ সমান। এবার সিমিলারিটি চেক করতে গিয়া কিতা করবা, সিমিলারিটি চেক করতে গিয়ে এটা দেখাইলে এখন তুমি লেখবা কেমনে, সিকোয়েন্স মিলাই লিখতে কেমনে লিখবা? ধরো আমি এ এই অ্যাঙ্গেল থেকে ধরি 90 ডিগ্রি থেকে শুরু করি, হুম
তাইলে ট্রায়াঙ্গেল যদি আমি, আচ্ছা সরি, বড় ট্রায়াঙ্গেলের কথা ভাবি আমি, ট্রায়াঙ্গেল এবিসি, এবিসির সাথে সিমিলার কিতা হইব, এ, ওই দেখো এরটাই হয়ে গেছি আমরা, এরটা কি যারা সমান নাই আর কি, ওটা গেছি না নি। হুম, তাহলে এটা কি যাইব, এরটা কি যাইতে লাগবো আমার সি, তারপরে আইতে লাগবো ডি। হ্যাঁ, এডিসি, এডিসি লিখতেও ভুল করি আর রে। ওই তো এই ছোট ট্রায়াঙ্গেল এটার নাম এডিসি না, আর বড় ট্রায়াঙ্গেলের নাম কি তা এবিসি। এই দুইটা সিমিলার, ওয়ান সিমিলার দেখাইতে গিয়া তুমি তো বহুতটা কষ্ট করছো, ওয়ান সিমিলার সিকোয়েন্স মিলিয়া কইতা তুমি আবার, বুঝছো না কিতা ভুল হইছিল আমরা, আমি লেখাত ভুল করেছি কেন, এডিসি, এডিসি এডিবি লিখলাম, ঠিক আছে। ওইব তুমি এডিবি লিখেও হইব, কিন্তু এডিবি লিখে হইতো না, সরি এডিবি তো একটা স্ট্রেট লাইন, ওই যার, এটা হইতো না। আচ্ছা যাই হোক, তাইলে কিতা কইছা জানি, এখানে যদি এতে শুরু করি আমি বিতে যাই এরপরে সিতে যাই, তাহলে এখানে কিতা যাইতে লাগবো আমার এ সি ডি, এ সি ডি, তাহলে এই দুটো ট্রায়াঙ্গেল সিমিলার, তাহলে এখান থেকে অনুরূপ বাহুর অনুপাত বাইর করলাম, তাহলে এ বি এসি বাই এডি ইকুয়ালস টু, এটার এসির সাথে এডির অনুপাত, কেমনে হইতো না নে, ওই দেখো তুমি দেখলা যে তোমার ইকুয়েশনের মধ্যে এসি স্কোয়ার আছে, তাহলে এসি স্কোয়ার তুমি একমাত্র এই ট্রায়াঙ্গেল আর এই ট্রায়াঙ্গেলের তেই পাইবে, মানে এসি দুইবার ইনটু হইতে লাগবো, ঠিক আছে, দুইবার ইনটু হইতে লাগবে এসি, তখন তো এসি স্কোয়ার আইব। মানে এসি দুইবার ইনটু আর একমাত্র উপায় কিটা, এসি যদি একবার উপরে থাকে আর এদিকে ইকুয়ালস টু দিয়ে এসি যদি একবার নিচে থাকে, তখন তো এসি দুইবার ইনটু এসি স্কোয়ার হইব। তাইলে আমরা এভাবেই বাইর করার চেষ্টা করবো আর কি, এটা কোনো রকেট সায়েন্স না, তুমি একটু প্র্যাকটিস দিতে লাগবে যে কিতা করতে। তাইলে এখানে যদি আমি এসি সাইড নেই, তাহলে এখানে কিটা সাইড হইব, এডি। এবার পরের বার তোমার এখানে এসি আইতো তো, তো এইটা তো এই ট্রায়াঙ্গেল থেকে আইব, তাহলে এখান থেকে তুমি এসি নেও গিয়া না, নিচে এসি লিখি লাও, আর উপরে কিতা আইব, এবি হইব, এবি হইয়া লিখিয়া রেডি। তাহলে এসি ইন্টু এসি কিতা আইব কোসাইন, এসি স্কোয়ার ইকুয়ালস টু এডি ইন্টু এবি, তাহলে এরকম বাইর করতে হবে তুমি এসি স্কোয়ারের ভ্যালু। ঠিক একইভাবে বিসি স্কোয়ারের ভ্যালু তুমি বাইর করতে পারবে, কিরকম, এই যে ট্রায়াঙ্গেল আছে ছোট ট্রায়াঙ্গেল, এটা আর এই বড় ট্রায়াঙ্গেল কি তাইব, সিমিলার হইব, সিমিলার হইলে তুমি বিসি স্কোয়ারের ভ্যালু বাইর করতে পারবে, বাইর করে তুমি এসি স্কোয়ার বাই বিসি স্কোয়ারের অনুপাত বাইর করো, দেখবা তো ওই দেখো এডি খাটা যাইব, সরি এডি থাকবো আর এবি খাটা যাইব। আমি কই তাহলে বিসি স্কোয়ার কত আইব জানো নি, বিসি স্কোয়ার আইব তোমার বিডি ইন্টু এবি আইব। তুমি যদি এই ট্রায়াঙ্গেল, ট্রায়াঙ্গেল বিডিসি আর ট্রায়াঙ্গেল এবিসি সিমিলার দেখাও, তাহলে বিসি স্কোয়ার ইকুয়ালস টু পাইবা কি জানো নি, বিডি ইন্টু এবি পাইবা, বুঝছো নাকি তা হইছে, তোমরা বাড়িতে ওইটা বাইর করে দেখাইও চাই, বিসি স্কোয়ার আইব কিন্তু বিডি ইন্টু এবি আইবই, নাইলে আনসার মিলতো না। এখান থেকে তুমি এসি স্কোয়ার কত পাইছো কও না, এসি স্কোয়ার পাইছো কত, এবি ইন্টু এডি ইন্টু এবি, ঠিক আছে। এখন তুমি দেখাই দেয় কিতা বিসি স্কোয়ার বাই এসি স্কোয়ার ইকুয়ালস টু কিতা হইতো, বিডি ইন্টু এডি হইতো, বিডি বাই এডি হইতো, তাইলে বিসি স্কোয়ার বাই যদি তুমি এসি স্কোয়ার বাইর করতে যাও, থাকতো কিতা বিডি আর নিচে থাকতো কত, এডি, কিন্তু এডির লগে খে আছে কেন দেখো সাইন এবি আছে না নি, আর যদি এবি এবি ক্যান্সেল হইতে হয় তাহলে উপরে কিটা থাকতে লাগবো, এবি তো থাকতে লাগবো, তার মানে বিসি স্কোয়ার ইকুয়ালস টু আইতে লাগবো কত কোসাইন, বিডি ইনটু এবি আইতে লাগবো, যাতে এবি এবি ক্যান্সেল হইয়া থাকে কিটা পড়িয়া বিডি বাই এডি, বুঝতে পারছো নি। এই এটার লাগে আমি কইয়ারছি বিসি স্কোয়ার ভ্যালু এটা আইতে লাগবো, তোমরা এটা করিয়া দেখবা যে এটাই আইব, বুঝছো নি। প্রথমে ছোট ট্রায়াঙ্গেল এবং বড় ট্রায়াঙ্গেলের অনুপাত দেখাইবাই, সরি অনুপাত সিমিলারিটি দেখাইবাই, এরপরে তারা বাহুর অনুপাত বাইর করবাই, বুঝিয়া যে আমার এসি স্কোয়ার লাগবো তাহলে আমি এসি স্কোয়ার ভাবেই নিতে লাগবো,
এক জায়গাতে এসি রাখতে লাগবে উপরে আর এক জায়গাতে নিচে রাখতে লাগবো। তাহলে এক জায়গাতে উপরে রাখলা তুমি তুমি যদি এই ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে এসি উপরে রাখো তাহলে ওই ট্রায়াঙ্গেলের নিচে কি তাইবো বাইরে হতে আর তাই না নি? এখানে এসি নিলে এখানে কি তাইবো এডি আইবো। তারপরে এই ট্রায়াঙ্গেল যদি তুমি নিচে এসি রাখো তাহলে এইদিকে উপরে কি তাইবো বাইরে হতে পারতে না নি? এসি হইলে এখানে এবি আইবো। সিমিলারলি তুমি এটার ক্ষেত্রে বাইরে হতে পারবে। বুঝতে পারছো নি টেকনিক্স? বাস বাড়িতে এটা করবা। নেক্সট এটা করিয়া লাস্ট আজকে শেষ। হচ্ছে প্রদত্ত চিত্রে পিএ কিউবি এন্ড আরসি এর প্রতিটি এসি এর উপর লম্ব। আর না এটা বি, এটা আর। দাঁড়াও আমি চোখে দেখার একটা প্ল্যান করি। এটা এটা কিতা কোসাইন বি, এটা আর, এটা সি, এটি এ, এটা হলো পি, এটা হলো কিউ, এটা ওয়াই, এটা জেড, এটা এ, এটা স্মল বি, এটা কিতা সি হইব কারণ সি তো অভাব হয়ে গেছে আমরা। না সি তো নাই হই, এক্স হই লাগছে তাহলে এটা এক্স, এই এটা এক্স ঠিক আছে। এবার কইছে কিতা প্রতিটি লম্ব, এই যে এসির উপরে কে কে লম্ব, পি এ লম্ব, কিউ বি লম্ব, আর সি লম্ব ঠিক আছে। এবং তারা দিয়া দিছে এপি হইতো, তারা তো কইয়া হইছে এপি এক্স সেন্টিমিটার, এক্স আর কি সেন্টিমিটার সেন্টিমিটার দিছে না। কিউবি কত তো কইয়া আছে জেড দিয়েছে, আর সি ওয়াই দিয়েছে, আর এবি কত দিছে এ বি সি ডি ঠিক আছে, সব ঠিক আছে। আমরা প্রমাণ করতাম কিতা কোসাইন 1/x প্লাস 1/y ইকুয়ালস টু 1/z। কিতা দিল আর কিতা প্রমাণ করতাম, কিতা কিতা মাথার ধরা না কিতা। হ্যাঁ না না ভাই দেবো বলে আমি। আচ্ছা দেখো এবার এটা কর্ম কেমনে, পরীক্ষাত বইয়া যদি তুমি ভাবো যে এটা তুমি বাইর থেকে না করিয়া গিয়া মানে প্র্যাকটিস না দিয়া গিয়া পরীক্ষাত বইয়া করে দিতে করতে পারবা, কিন্তু শুধু ওটাই করিয়া আইবা পরীক্ষাত, আর বাকি আনসার করতে পারতে না, সময় থাকতো না ঠিক আছে। ওইটার লাগিয়া আমরা বাড়িতে আগে প্র্যাকটিস দিব কোয়েকশন গুলো যাতে পরীক্ষাতে গিয়ে অসুবিধা না হয়। ওইটার লাগে তোমরা কইছি যে তোমরা যে অন্বেষা বই আছে ওই বইটার অঙ্কগুলা করো ঠিক আছে। এখন দেখো এই যে ট্রায়াঙ্গেল আছে না একটা, আর এই যে ট্রায়াঙ্গেল আছে এই দুটা কিন্তু সিমিলার, সেখানে কারণ এই বড় ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে এই কোনটা আছে, ছোট ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে আছে, আর এই বড় ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে এখানে 90 আছে আর ছোট ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে এখানেও 90 আছে, দুইটা কোণ সমান, তার মানে তারা দুইজন সিমিলার। আমি তোমরা সিমিলারিটি মানে এখানে সিমিলার হইলো এখানে না লেখা জাস্ট হুইয়ার এটা যে দেখো ট্রায়াঙ্গেল পিএসি ইজ সিমিলার টু ট্রায়াঙ্গেল কোনটা কিউবিসি ঠিক আছে। তোমরা বাড়িতে লেখিও এখানে সিমিলার হইয়া দিও যে সাইডে যেহেতু এটা সমান এটা এই কোণ সমান 90 ডিগ্রি হইয়া দিও, যাতে আমি কইছি একটু আগে। হ্যাঁ যদি তারা দুজন সিমিলার হয় তাইলে আমার কোসাইন তার অনুরূপ বাহুর অনুপাত কেটে আইব সমান হইব না, পিএ বাই কিউবি ইকুয়ালস টু এসি বাই বিসি লিখতে পারতাম না নি আমরা। হুম যদি এই দুটো ট্রায়াঙ্গেল সিমিলার হয় তাহলে পিএ বাই কিউবি ইকুয়ালস টু এসি বাই বিসি লিখতে পারতাম না নি? পারবো। পি এর ভ্যালু কত কোসাইন এক্স, কিউবির ভ্যালু কত জেড, জেড, আর এসির ভ্যালু কত এ প্লাস বি, এসি তো এ প্লাস বি না নি, পুরাটা মিলিয়ে আইব আমার এসি। ওই দেখো এসি এসি অতটুকু জায়গা, অতটুকু জায়গা হইলে যদি এখানে আমার এ হয় এখানে যদি বি হয় তাহলে এই দুটোটা যোগ করলে না আমার এসি, তাহলে এ প্লাস বি। আর বিসি কত শুধু বি। এটা গেল আমার একটা জিনিস, 1 নং সমীকরণ ঠিক আছে। এরপরে তুমি আমার কোসাইন এই ত্রিভুজ আর এই ত্রিভুজ কি সদৃশ না, তাহলে এটা লেখো। আবার এখানে লিখলে ত্রিভুজ আর সি এ সদৃশ ত্রিভুজ কোনটা কোসাইন আর সি এ যদি সদৃশ হয় তাহলে কিউ বি এ সদৃশ হইব।
ঠিক আছে নি সেখানে হইব কোসাইন এটা 90 ডিগ্রি এটা 90 ডিগ্রি সমান আর এই কোন দুটোটা ত্রিভুজের মধ্যে আছে তাহলে অ্যাঙ্গেল সদৃশতা অনুসারে দুটোটা ত্রিভুজ সদৃশ যদি সদৃশ হয় তাহলে অনুরূপ বাহুর অনুপাত কি তাইব সমান হইব মানে আরসি বাই কিউবি কেন হইতো ও সরি ইয়েস আরসি বাই কিউবি ইকুয়ালস টু কিতা কোসাইন এসি বাই এবি ওখানে বুঝলেন নেই আগে বুঝছো না নেই বুঝছো নি ওখানে আরসির ভ্যালু কত আরসি ওয়াই আর কিউবি হলো জেড ইকুয়ালস টু এসি হলো এ প্লাস বি সবসময় এ প্লাস বি ওর আর এ বি ইকুয়ালস টু এ এখন আমরা দুইটা ইকুয়েশন পাইলাম না নে এই দুইটা ইকুয়েশনটা একটু সুন্দর করে সাজাইলাই কিতা নাম্বার ও সরি 2 নম্বর ইকুয়েশন ঠিক আছে কিতা দেখাইতাম কিতা আমরা কোসাইন 1 বাই এক্স প্লাস 1 বাই ওয়াই ইকুয়ালস টু 1 বাই জেড ঠিক আছে 1 বাই এক্স প্লাস 1 বাই ওয়াই ইকুয়ালস টু 1 বাই জেড এটা কিছু করা যায় না দেখো সাইন ইয়ে করো আমরা এই দুইটার এনানি এই দুইটা ইকুয়েশনের অনন্যক নিয়ে যোগ করে দিই ঠিক আছে অনন্যক নিয়ে যোগ করার মানে কিতা কোসাইন ওই যাব 2 মিনিট লাগবে অনন্যক নিয়ে যোগ করা মানে কিতা কোসাইন বা তুমি এখানে অনন্যক নিতে পারো কিতা আইবো z বাই x ইকুয়ালস টু লেখতে আর বাই b বাই a প্লাস b ঠিক আছে নি তাহলে এইটার এখন আমরা 1 নম্বর দিলেই আর এটারে আমরা অনন্যক তাহলে 2 নম্বর দিলাও 2 নম্বর দিলো এটা যদি 1 নম্বর হয় তাহলে এটা 2 নম্বর দিলো আর এটা কি তাইবো z বাই y ইকুয়ালস টু কি তাইছিবো a বাই a প্লাস b এখন এই দুটোর যোগ করে দাও এটা তুমি 3 নম্বর দিলাও যদি কষ্ট করতে না চাও তাহলে 2 প্লাস 3 করে দাও 2 প্লাস 3 হলে কি তাইবো কোসাইন z বাই x প্লাস z বাই y ইকুয়ালস টু সাইডের লগে সাইড যোগ হইব না লেফট হ্যান্ড সাইডের লগে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইডের লগে রাইট হ্যান্ড সাইড b বাই a প্লাস b প্লাস a বাই a প্লাস b ঠিক আছে এবার এই জায়গার হিসাবটা আমি একটু উপরে করি দেখো এখানে উপরে থেকে তুমি z কমন নাও গিয়ে তো z কমন নিলে কি থাকব 1 বাই x প্লাস 1 বাই y থাকবো আর ইকুয়ালস টু ওইদিকে যদি a প্লাস b তোমার এলসিএম যায় তাহলে উপরে আবার a প্লাস b আইবো না ওই এদিকে যদি a প্লাস b এলসিএম নাও তাহলে উপরে b প্লাস a আইবো মানে a প্লাস b আইবো এটা ক্যান্সেল তারপর এদিকে 1 তাহলে তুমি কিটা পাইলে z ইনটু 1 বাই x প্লাস 1 বাই y ইকুয়ালস টু 1 তার মানে কিটা পাইলাম তার মানে z টা ওইদিকে নাও গিয়া তাহলে 1 বাই x প্লাস 1 বাই y ইকুয়ালস টু 1 বাই z বাস অতটুকু করতে আসলে একটু হিসাবটা ঠিক আছে মানে ওই জায়গাতে একটু ব্রেন খাটাইতে লাগে ওটাই তো পরীক্ষা দিয়ে ভাবতে ভাবতে দিন যাইব না 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 ওটা লেগে তো তোমরা প্র্যাকটিস দেওয়া নিও যদি আই যায় পরীক্ষাতে যদি না বুঝে তখন ভিডিও দেখিলিও আর নাহলে নেক্সট দিন বুঝাই দেবো না ইয়োর ক্লাস আইও ডাউট ক্লাস আইও ঠিক আছে আও শেষ ধন্যবাদ